ডাব্লিউডাব্লিউ যেন তারা সবসময় ছোট ছোট বিষয়গুলোর উপরও নজর দিয়ে রাখেন এবং তারা কখনোই এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে স্যাক্রিফাইস করে না। তার আরও একটি প্রমাণ পাওয়া গেল অ্যালিস্টার ব্লেককে নিয়ে। তো আপনারা হয়তো 5 বছর আগে একটি বিষয় দেখেছিলেন, সে সময় অ্যালিস্টার ব্লেকের একটি চোখে স্টিভের মধ্যে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল বরার মার্ফি। তারপর একটি ব্যতিক্রমভাবে দেখা যায় অ্যালিস্টার ব্লেকের চোখ, এবং সেই সময় ডাকুভাবে সেজেছিল অ্যালিস্টার ব্লেক, এবং অ্যালিস্টার ব্লেক নিয়ে পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেল। তিনি যখন এইবার আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসেন, ঠিক একইভাবে ডাব্লিউডাব্লিউ অ্যালিস্টার ব্লেককে প্রেজেন্ট করে তার সে একটি চোখে ব্যতিক্রমভাবে তৈরি করে। এবার আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে অ্যালিস্টার ব্লেকের একটি চোখ কিন্তু একটু ব্যতিক্রম ছিল, এবং সেই চোখটির মধ্যে কিন্তু বরার মার্ফি আক্রমণ করেছিল। আর এরই জন্য বললাম যে ডাব্লিউডাব্লিউ সবসময় ছোট ছোট বিষয়গুলোর উপর নজর দিয়ে রাখে, আর এটি প্রমাণ পাওয়া গেল এবার অ্যালিস্টার ব্লেককে নিয়ে। এইবার আলোচনা করা যাক সেথ রোলিন্সের সেই সাম্রাজ্যটিকে নিয়ে। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে এবার সেথ রোলিন্স রোমান রেইন্সের মতনই তার একটি সাম্রাজ্য তৈরি করেছে। যেমন রোমান রেইন্সের একটি সাম্রাজ্যের নাম ছিল ব্লাড লাইন, এবার সেথ রোলিন্সের তার সাম্রাজ্যের নাম দেওয়া হয়েছে ডেঞ্জারাস অ্যালায়েন্স, যার অর্থ হচ্ছে যে ভয়ঙ্কর জোট। এখন কথা হচ্ছে যে সেথ রোলিন্সের এই সাম্রাজ্য ডেঞ্জারাস অ্যালায়েন্সের সাথে কি স্যামি জিন যুক্ত হতে পারে? হ্যাঁ, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে স্যামি জিন যুক্ত হতে পারে। এবার মানি নাইট র আপনারা যেমনটা দেখলেন যে সেথ রোলিন্স তিনি স্যামি জিনকে বলেছে যে তাদের সাথে যুক্ত হতে, কিন্তু সে জায়গায় স্যামি জিন যুক্ত হয়নি, যার কারণে স্যামি জিন তিনি ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছিল বরন ব্রেগার এবং সেথ রোলিন্সের সাথে। তো এই বিষয়ে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে খুব শীঘ্রই স্যামি জিন যুক্ত হতে চলেছেন সেথ রোলিন্সের সাম্রাজ্যের সাথে, অর্থাৎ ডেঞ্জারাস অ্যালায়েন্সের টিমের সাথে। আপনারা একসময় যেমনটা দেখেছিলেন যে যখন রোমান রেইন্স তার ট্রাভেল চিপের ক্যারেক্টারটি চালু করেছিল, সে সময় তার টিমে যুক্ত করতে চেয়েছিল সর্বপ্রথম জে উসোকে, কিন্তু জে উসো প্রথম রোমান রেইন্সের সাম্রাজ্য যুক্ত না হলেও কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে জে উসো যুক্ত হয় রোমান রেইন্সের সাম্রাজ্যের সাথে, কিন্তু তারা কেউ কিন্তু জে উসো ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছিল। ঠিক একই স্ক্লেন দেখা যেতে পারে স্যামি জিন এবং সেথ রোলিন্সের সাথে। এখন স্যামি জিন যুক্ত না হলেও কিন্তু তিনি খুব শীঘ্রই যুক্ত হবে, কিন্তু কিভাবে? আপনারা যেমন জানেন যে এইবার জে উসো তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে রেসলম্যানিয়াতে, এবং ব্যাকল্যাশ পে-per-ভিউতে অনেকটা কনফার্ম যে জে উসো তার টাইটেলে ডিপেন্ড করবে লোগান ফলের এগেনস্টে, কিন্তু সে জায়গায় লোগান ফলকে হারিয়ে জে উসো তার টাইটেল যে রিটার্ন করে নিল। অনেকটাই সময় রয়েছে যে পরবর্তী পে-per-ভিউটি হতে যাচ্ছে মানি ইন দ্য ব্যাংক বা সামসম্যান পে-per-ভিউতে, সে জায়গায় হয়তো সেথ রোলিন্স এবং জে উসোর মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখা যেতে পারে। আর সে জায়গায় হয়তো দেখা যেতে পারে যে স্যামি জিনের হিল টার্ন, আর স্যামি জিন যে হিল টার্ন করবে এই রিপোর্টটি অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছে। এবং জে উসো এবং যখন সেথ রোলিন্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে ওই ওয়ার্ল্ড টাইটেলের জন্য, সে সময় আপনারা স্যামি জিনকে হিল টার্ন করতে দেখা যাবে, যে জায়গায় স্যামি জিন হিল টার্ন করে জে উসোকে হারিয়ে দেবেন সেথ রোলিন্সের কাছে এবং সেথ রোলিন্সকে জিততে সাহায্য করবে। তারপর দেখা যাবে সেথ রোলিন্সের এই সাম্রাজ্যের সাথে স্যামি জিনকে যুক্ত হতে। তো এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে এভাবে হয়তো স্যামি জিন তিনি হিল টার্ন করে সেথ রোলিন্সের টিমের সাথে যুক্ত হতে পারে। এবার আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউ কনফার্ম করেছিল কোডি রোডসকে, কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে কোডি রোডসকে এবার লম্বা সময় পর দেখা যাবে। জানা যাচ্ছে যে এবার ব্যাকল্যাশ পে-per-ভিউর পর যে প্রথম স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সে জায়গায় কোডি রোডসকে আসতে দেখা যাবে, এবং সে জায়গায় কোডি রোডস এসে প্রোমো কাট করতে পারে। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্স, ব্রন ব্রেগার এবং সিএম পাঙ্ক রোমান রেইন্সকে নিয়ে। তো আপনারা যেমনটা দেখলেন যে গত সপ্তাহের মানি নাইট রয়ে সেথ রোলিন্স এবং ব্রন ব্রেগার তারা যেভাবে আক্রমণ করলো সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সকে, তারপর থেকে অনেকে ধারণা করছে, এমনকি অলরেডি অনেকেই পোস্টার ছাপানো শুরু করে দিয়েছে যে এবার নাকি ব্যাকল্যাশ পে-per-ভিউতে ব্রন ব্রেগার, সেথ রোলিন্স ভার্সেস রোমান রেইন্স, সিএম পাঙ্কের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। দেখুন, এই বিষয়ে ডাব্লিউডাব্লিউ তেমন কোনো ইঙ্গিত দেয়নি, এমনকি এই সপ্তাহের মানি নাইট রয়ে না দেখা গিয়েছে রোমান রেইন্সকে, না দেখা গিয়েছে সিএম পাঙ্ককে। আর ব্যাকল্যাশ পে-per-ভিউতে সচরাচর রোমান রেইন্সকে দেখা যায় না, কারণ রোমান রেইন্স বলা যায় যে ডাব্লিউডাব্লিউতে একটি পার্ট টাইমের রেসলার এবং ভিআইপি রেসলার হয়ে গিয়েছে, যার কারণে রোমান রেইন্সকে ডাব্লিউডাব্লিউ সরাসরি তাকে বড় বড় পে-per-ভিউতে ইউজ করবে, যার কারণে কি এবার ব্যাকল্যাশ পে-per-ভিউতে দেখা যাবে না। হ্যাঁ, অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার ব্যাকল্যাশ পে-per-ভিউতে রোমান রেইন্স, সিএম পাঙ্ক ভার্সেস সেথ রোলিন্স, ব্রন ব্রেগারের মধ্যে এটি একটি ম্যাচটি না দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে এইটা একটি ম্যাচটি বলা যায় যে একটি বড় ম্যাচ হতে যাচ্ছে, আর এই ম্যাচটি ব্যাকল্যাশ পে-per-ভিউতে মেইন ইভেন্ট করার যোগ্যতা রাখে। আর যেহেতু এবার
ব্যাকল্যাশ পেপার একেবারে মেইন ইভেন্ট করতে যাচ্ছে জন সিনা এবং র্যান্ডি অর্টনের এই ম্যাচ। কারণ হচ্ছে যে র্যান্ডি অর্টনের হোম টাউনে হতে যাচ্ছে এবার ব্যাকল্যাশ পেপার, যার কারণে এবার র্যান্ডি অর্টনের মেইন ইভেন্ট করতে দেখা যাবে জন সিনার সাথে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, যার কারণে এই ম্যাচটি হয়তো ব্যাকল্যাশ পেপার নাও দেখা যেতে পারে। আর যদি ধরে নেন যদি ব্যাকল্যাশ পেপার দেখা যায় তাহলে এই ম্যাচটি মেইন ইভেন্টও হবে না, তার কারণ হচ্ছে যে সেই ম্যাচটি মেইন ইভেন্ট হবে আর এই ম্যাচটি সাধারণত দেখা যেতে পারে ব্যাকল্যাশ পেপার শুরুতেই। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক আন্ডারটেকারকে নিয়ে। তো এখন তো আন্ডারটেকার তিনি NXT-তে গিয়ে যে রেসলারের সাথে মিলেছেন সেই রেসলার পরবর্তীতে মেন রোস্টার এসে পুরো মেন রোস্টারকে গরম করে রেখেছেন। যেমন 2023-এ গিয়ে আন্ডারটেকার তিনি মুখোমুখি হয়েছিল ব্রন বেকারের। বর্তমানে আপনার ব্রন বেকার মেন রোস্টার এসে যা করছে আপনারা তো দেখছেনই। আর এবার NXT-তে গিয়ে আবার আন্ডারটেকার মিলেছে NXT চ্যাম্পিয়নশিপের সাথে এবং চ্যাম্পিয়নের সাথে। আর এর থেকে বলা যায় যে NXT সেই চ্যাম্পিয়ন খুব শীঘ্রই মেন রোস্টার আসতে চলেছেন এবং তিনি মেন রোস্টার এসে ব্রন বেকারের মতন মেন রোস্টারকে গরম করে রাখবে। আবার আলোচনা করা যাক সেথ রোলিন্সকে নিয়ে, রোমান রেন্সকে নিয়ে, সিএম পাঙ্ককে নিয়ে, এমনকি ব্রন বেকারকে নিয়ে। তো বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার সামস্টাইম পেপার ভিউতে ব্রন বেকার এবং রোমান রেন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, আর অপরদিকে দেখা যেতে পারে সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আর পাশাপাশি আরও একটি বিষয় জানা যাচ্ছে যে এবার হয়তো WrestleMania 42-এ হয়তো রোমান রেন্স রয়্যাল রাম্বল উইনার হয়ে আর নয়তো এলিমিনেশন চেম্বার উইনার হয়ে তিনি সেথ রোলিন্সকে ফেস করতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য নয়তো আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। এবার কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার WrestleMania 42-এ হয়তো রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচ দেখা যাবে আর নয়তো দেখা যাবে সেথ রোলিন্স ভার্সেস রোমান রেন্সের ম্যাচ। এই দুইটি ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচ দেখা যাবে এবার WrestleMania 42-এ। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় এবার WrestleMania 42-এ আসল রোমান রেন্সের অপোনেন্ট কে হতে পারে, সেথ রোলিন্স নাকি রক নাকি অন্য কেউ? অবশ্যই এই বিষয়ে আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।